নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে বড় ভিডিও ছাড়তেছি কারণ ব্যস্ত ছিলাম, অন্য জায়গায় গেলাম। অনেক দিন পরে বাড়ি ফিরলাম। আর এই যে আসার পরে দেখেন প্রচুর কাজের চাপ, এদিকে বাগানের অবস্থা খারাপ। সকালে একটু বাগান ঠিক করলাম, শর্টকাট একটু ভিডিও আপনাদের দেখালাম। আর এদিকে রান্না ভাত হয়ে গেছে, এদিকে কিছু কাপড় চোপড় ময়লা ছিল সেগুলান পরিষ্কার করতেছি, ধুয়ে দিচ্ছি। কারণ প্রচণ্ড রোদ তাপ, এই সুযোগে একটু যে ঘরে পড়ার কাপড়গুলান ধুয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধ বসায় দিছি, আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে রুই মাছ, তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখা। আলু সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, এক মাপে জল দিলাম, একদম পোড়া পোড়া সিদ্ধ। ওরে বাবা খুব গরম, তো নরম হয়ে গেছে দেখেন। তো শর্টকাটে একটু ভিডিওটা দেখাচ্ছি, অনেক দিন পরে বড় ভিডিও ছাড়তেছি এই কারণে। তো এর মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন, সেই সাথে সোমবাড়া দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরা, তেজপাতা দিয়ে সোমবাড়া দিয়ে আলু সিদ্ধগুলান দিয়ে দিছি। আর তার মধ্যে দিছি জিরা, ধনে গুঁড়া, ঝালের গুঁড়া। বাটার টাইম পালাম না, হাতে বাটা এখন সময় লাগবে, এই কারণে গুঁড়া মশলা দিয়েই। তো আলু সিদ্ধ করে করতে বললো আপনাদের দাদা, তো এই কারণে শর্টকাটে রান্না করা, আর বেশি বাজার করতে পারিনি। কালকে বিকালে ট্রেনে বাড়ি ফিরছি। তো আসার পরে এই যে ঘরের অনেক কাজকর্ম ছিল, এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন দুপুরের খাওয়ার জোগাড় শুরু হয়ে গেছে, খিদাও লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেল, আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন, কারণ মাছ কয়েকটা পিস, কারণ পরিমাণ মতন ঝোল দিলাম, ফুটেও গেল। আর এখন দিয়ে দিব ভাজা মাছ, খুব সুন্দর করে কড়া করে ভাজছি হলুদ লবণ দিয়ে, সামান্য একটু ঝালের গুঁড়া দিলাম, সেটা লাল করে ভেজে নিয়ে এই যে রুই মাছের মাথা দিলাম, আর লেজ, মাথা, কয়েকটা রিং পিস। তো এ দিয়ে দুপুরবেলা আমাদের দুজনার হয়ে যাবে খুব সুন্দর খাবার, আলু সিদ্ধ করে। এরকম করেও আপনারা শর্টকাটে রান্না করতে পারেন, কারণ এখন কাটা বাছা ধোয়া অনেক সময় লাগবে। আর এদিকে ঘরের কাজ করতেছি, এখন স্নান করব। আপনাদের দাদা রেডি হয়ে বসে আছে, দুপুর পার হয়ে গেছে, খিদাও লাগছে, প্রায় 2টা বাজে। আর এই কারণে তো হয়ে গেল আমার মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর দেখি, আমি অনেক দিন ধরে লাইভ করি না, তো লাইভ করব, আপনাদের সাথে একটু দেখা করারও দরকার আছে। কারণ আপনারা ভাবছেন হয়তো দিদি শুধু ভিডিও ছাড়ছে কিন্তু লাইভ করছে না, তো আমি লাইভ করব আজকে। তো আপাতত এই যে আমার রান্না হয়ে গেল, এখন স্নান করে ভাত খাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক ভালো থাকবে।